প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বর লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। তোমাদের থাকবে শুধুমাত্র তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া। এই অধ্যায়তে তোমাদের কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে আমরা এই মুহূর্তে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? উত্তর হবে ট্যানিন। অস্থিসন্ধিকে সচল রাখতে সাহায্য করে সাইনোভিয়াল ফ্লুইড। মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে ইওসিনোফিল। মহাধমনী ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে অ্যাওর্টিক কপাটিকা। সবাত শ্বসনে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হল 38 অণু। গবলেট কোষ থাকে ক্ষুদ্রান্তে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। 2 ক, একটি বাক্যতে যে কোনো 3টি। একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। সাইনোব্যাকটেরিয়া। ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গ উৎসেচকের নাম লেখো। গ্লুকোজ। কেঁচো সংবহনতন্ত্র কী প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম লেখো। ব্যাঙ। একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়। পটল। খ, শূন্যস্থান পূরণ করো। ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে। অর্নিথিন। সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম লেখো। রেজারপিন। মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ায় মানুষের দাঁতকে বলে হেটেরোডন্ট। ড্যাশ হলো বৃক্কের গঠনমূলক কার্যমূলক একক। নেফ্রন। সত্য মিথ্যা নিরূপণ করো। মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত। মিথ্যা। বেসোফিল শ্বেত রক্তকণিকা হিপারিন উৎপন্ন করে। সত্য। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। সত্য। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। অর্ধবেদ্য পর্দা অভিস্রাবণ। গ্লাইকোলাইসিস এএমপি পদ। গোলাকৃতি কৃমি অন্ধপরজীবী। হৃৎপিণ্ডের প্রসারণ ডায়াস্টোল। 3 দাগে সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। উদ্ভিদকে সুস্থ রাখতে বাষ্পোচনের 2টি ভূমিকা উল্লেখ করো। সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থের 2টি ভূমিকা উল্লেখ করো। ফাইটোলাইসিস বলতে কী বোঝো? শ্বেত রক্তকণিকা 2টি কাজ লেখো। বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়? সালোক সংশ্লেষে আলোক দশা ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কী কী? মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম লেখো। উদাহরণসহ মিথজীবী পুষ্টি আলোচনা করো। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর। প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। সালোক সংশ্লেষে আলোক দশার বিবরণ দাও। কেলভিন চক্র কাকে বলে? অথবা গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। নেক্সট, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো, অথবা নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। সবাত শ্বসনের রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখো। শ্বসনের 2টি তাৎপর্য লেখো, অথবা সঞ্চালনের ক্ষেত্রে ক্রস ম্যাচিং এ ভূমিকা উল্লেখ করো। ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয়? ভালো করে দেখে নাও। এখানে যে বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু পিডিএফ আকারে আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই কিন্তু এখানে যে বড় প্রশ্নের উত্তরগুলো 2 এবং 5 মার্কের সমস্ত কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখান থেকে তোমরা পিডিএফ আকারে সংগ্রহ করে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। দেখে নাও, কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।